ছোট রানীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ছোট রানীর মুখোশ খুলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি আর রোহিত শ্মশান ঘাটে যায়। তারপরেই যে লোকটা লাশ পোড়াতো তাকে বলে যে, কাকা আপনি আজকে কয় বছর ধরে এইখানে আপনি লাশ পোড়ান? তখনই কাকা বলে, দেখো সেটা তো অনেক বছর হয়েছে, প্রায় 30 বছরের মতো। কিন্তু তোমরা কি জানতে চাও বলো তো? তখন ফুলকি বলে, তাহলে বড় রাজার লাশটা কে পুড়িয়েছিল? আপনি? তখনই সে কাকা ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখনই রোহিত আর ফুলকি সে কাকাকে ধরে ফেলে আর বলে, আচ্ছা কাকা আপনি ভয় পাচ্ছেন কেন? তখন রোহিত লোকটাকে আরো টাকা দেয় আর টাকা দিয়ে বলে, আপনি যা জানেন সবটা আমাদেরকে বলুন। তখন ফুলকি বলে, হ্যাঁ কাকা, আমাদের কাছে বলে দিন, না হলে কিন্তু পুলিশ আসবে। তখনই সে কাকা বলে, কেন পুলিশ আসবে? আমি কি কিছু করেছি নাকি? আমি রাজমহল থেকে টাকা পেয়েছি আর লাশ পুড়িয়েছি, তাতে আমার কি দোষ? তখন ফুলকি বলে, আচ্ছা কাকা, ভেবে বলুন তো যে আপনি কি সত্যি সেদিন বড় রাজার লাশটাই পুড়িয়েছিলেন? কারণ আমাদের কাছে কিন্তু খবর আছে যে বড় রাজার লাশটা 7 দিন পরে জল থেকে উঠানো হয়েছিল। কিন্তু আপনি যে লাশটা পুড়িয়েছেন সেটা কিন্তু জলে পড়া জলে পড়া 7 দিনের আগের লাশ নয়। তাহলে বলুন। তখনই সে কাকা ভয় পেয়ে বলতে থাকে, না, সেটা বড় রাজার লাশ ছিল না। আমি জানি বড় রাজা বাবু অনেক লম্বা ছিল, কিন্তু যে লাশটা আমি পুড়িয়েছিলাম সে বেশি লম্বা ছিল না। তখন এই কথা শুনে রোহিত আর ফুলকি চমকে যায়। তখন রোহিত বলে, ফুলকি, তার মানে তো আমাদের সন্দেহটাই ঠিক। আস্তে আস্তে সবকিছু মিলে যাচ্ছে। তার মানে বড় রানীমা যা বলছে সেটা সত্যি হলেও হতে পারে। তখন ফুলকি বলে, তার মানে স্যার বড় রাজাবাবু বেঁচে থাকতে পারেন? আর তার মানে বড় রাজাবাবুর লাশটা পাওয়াই যায়নি, পোড়ানোই হয়নি, অন্য কোনো লাশ এখানে পোড়ানো হয়েছিল, তাই তো? তখনই রোহিত বলে, হ্যাঁ ফুলকি, তার মানে এটাতে অনেক রহস্য রয়েছে। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, তার মানে বড় রানীমার মেয়েকেও হয়তোবা এভাবেই খুন করা হয়েছে, বা সেও হয়তোবা বেঁচে আছে। আমাদেরকে সবটা জানতে হবে, সবটা জানতে হবে। এত বড় একটা রহস্য। না না, কিছুতেই আমরা এভাবে মুখ বন্ধ করে থাকবো না আমরা। ঠিক তখনই দেখা যাবে রুদ্র আড়াল থেকে রোহিত আর ফুলকিকে তীর মেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে ফেলে। তখনই সেই কাকা ভয় পেয়ে পালিয়ে যেতে চায় আর বলে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। তখন রুদ্র সেখানে ছদ্মবেশ নিয়ে চলে আসে আর এসে বলে, কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, একটু আগে তো টাকা পেয়ে সবকিছু বলে দিচ্ছিলে। শোনো, খাট সাজাও, খাট সাজাও, না হলে কিন্তু তোমাকেও পুড়িয়ে ফেলবো। তখনই লোকটা ভয় পেয়ে দুইজনেরই খাট সাজায়, রোহিত আর ফুলকিকে খাটে শুইয়ে দেয়। তখন খাট সাজাতে থাকে। ওইদিকে রুদ্র বলে, এতদিন পরে আমার মনের বাসনা পূরণ হবে, আমার মনের আশা। কি ফুলকি দাস, এবার এবার তুমি কি করবে? তোমাকে তো এবার জ্যান্ত পুড়িয়ে মারবো আমি। কি রোহিত রায় চৌধুরী, তুমি এবার কি করবে? কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তখনই কাকা বলে, আমি থাকতে পারবো না, আমার কাজ হয়ে গেছে, এবার আমি চলে যাবো। এ জ্যান্ত পোড়ানো আমি দেখতে পারবো না। তখনই রুদ্র বলে, আবার কথা বলে, জ্যান্ত পোড়ানো? একটু আগে তো সব কথাই বলে দিচ্ছিলে। শোনো, লাশ পুড়ে শেষ না হওয়া পর্যন্ত এইখানেই থাকবে, না হলে কিন্তু তোমাকে পুড়িয়ে ফেলবো, বুঝতে পেরেছো? এখানে দাঁড়িয়ে থাকো। ঘি দাও, ওদের ওদের উপরে ঘি দাও, বেশি করে ঘি দাও, ওরা না খুব গুণবতী গুণবতী, বুঝতে পেরেছো? তখনই লোকটা ঘি দিতে থাকে। ওইদিকে রুদ্র হাসতে থাকে আর বলে, ঘি দাও, ওদেরকে আমি পুড়িয়ে মারবো, আজকে আমার মনের জ্বালা পূরণ হবে। মনের জ্বালাগুলো আজকে একদম পূর্ণ হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে রানীমা রানীমা সিংহদেবের পুজো করতে থাকে, আরতি করতে থাকে, মন্দিরে ঘন্টা বাজতে থাকে। তখনই ধানু আদিত্যকে বলে, এখন আবার ঘন্টা বাজছে কোথায়? কোথায় ঘন্টা বাজছে? তখন আদিত্য বলে, সিংহদেবের মন্দিরে মনে হয়। আসলে মায়ের যখনই কোনো মনের ইচ্ছে পূরণ হয়, তখনই মা, রাত হোক দুপুর হোক সকাল হোক, তখনই আরতি করতে থাকে, পুজো করতে থাকে। তখন ধানু বলে, আচ্ছা, মায়ের আবার এখন কোন এমন ইচ্ছে পূরণ হলো যার জন্য মা এত রাতে আরতি করছে? তখন আদিত্য বলে, সেটা তো আমি জানি না। ওইদিকে দেখা যাবে রুদ্র হাসে। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকির চিতায় আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দিলেই তখন কাকা দাঁড়িয়ে থাকে। ওইদিকে রুদ্র কালী মন্দিরের কাছে যায়। তখন নিজের মুখে সিঁদুর লাগিয়ে বলে, মা দেখেছিস দেখেছিস, এই ফুলকি দাস আর রোহিত রায় চৌধুরী, ওদেরকে তোর সামনে আমি জ্যান্ত পুড়িয়ে মারছি। তুই না কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। আজকে আমি জিতে গেছি আমি। আমি আমি ওদেরকে মেরে ফেলবো আমি। ওরা মারা যাবে, পুরো ছাই হয়ে যাবে। আজকে আমার প্রতিশোধ নেওয়া কমপ্লিট হবে। প্রতিশোধ নেবো আমার সঙ্গে যা অন্যায় হয়েছে না, আজকে সবকিছু প্রতিশোধ নেবো। তুই কিচ্ছু করতে পারবি না রে মা, তুই কিচ্ছু করতে পারবি না। এই বলে রুদ্র আরতি করতে থাকে। ওইদিকে রোহিত আর ফুলকির চিতায় আগুন জ্বলতে থাকে। ঠিক তখনই কোথা থেকে যেন দমকা হাওয়া শুরু হয়ে যায় আর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই কাকা সেখান থেকে পালিয়ে চলে যায়।
এদিকে বৃষ্টির জন্য রোহিত আর ফুলকির চিতার আগুনগুলো নিভে যায়। তখনই ফুলকির জ্ঞান ফিরে আসে। তখন ফুলকি বলে, আমি কোথায়? তখনই রোহিত আর ফুলকি দুজনকে চিতায় দেখে পুরো চমকে যায়। তখন ফুলকি রোহিতকে বলে, স্যার, স্যার উঠুন, স্যার উঠুন। তখন রোহিতও চোখ খুলে তাকায়। ওইদিকে রুদ্র বলে, বৃষ্টি 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 কোথা থেকে আসলো? আগুন নিভে গেছে? না, আজকে আগুন নিভে গিয়েও কিচ্ছু হবে না। মা, তুই নিভিয়েছিস তাই তো? তুই না আজকে ওদেরকে বাঁচাতে পারবি না, বাঁচাতে পারবি না। আমি আবার আগুন লাগিয়ে দেবো, আবার আগুন লাগাবো আমি। এই বলেই আবারও আগুন নিয়ে ফুলকি আর রোহিতের সামনে যায়। তখনই ফুলকি আগুন নিয়ে কাউকে সামনে যেতে দেখে তখনই রোহিত আর ফুলকি চিতা থেকে উঠে দাঁড়ায়। ওইদিকে রুদ্র পালাতে চাইলেও রোহিত আর ফুলকি ওকে ধরে ফেলে। তারপরেই আগুন দিয়ে রুদ্র ভয় দেখাতে থাকে। তখনই ফুলকি রুদ্রকে এক ঘুষি দিয়ে আগুনের মশালটা নিজের হাতে নিয়ে নেয়। তখন রুদ্রর মুখের মধ্যে আগুনের ছেঁকা দেয়। তখনই রুদ্র চিৎকার করে উঠলেই রোহিত রুদ্রকে ধরে ফেলে। তখন ফুলকি বলে, বলো, বলো তোমাকে কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, বল, বল কে পাঠিয়েছে। তখন রুদ্র কিছু না বলেই রোহিতের নাকে মুখে ধুলাবালি মেরেই সেখান থেকে পালিয়ে যায়। তখন ফুলকি বলে, স্যার আপনি ঠিক আছেন তো? তখন রোহিত বলে, আমি ঠিক আছি ফুলকি, কিন্তু কে করেছে এই কাজটা বলো তো? তখন ফুলকি বলে, স্যার আপনি বুঝতে পারছেন না, যার এতে সমস্যা হচ্ছিল, রাজা বাবুর ব্যাপারে খোঁজখবর নিলে যা সমস্যা হবে, তারই তো সমস্যা হয়েছে, চলুন তার কাছে এখন আমরা যাব। তখন এই বলে রোহিত আর ফুলকি ছোট রানীর উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওইদিকে দেখা যাবে ধানু আদিত্যকে বলে, আজকেও তুমি রুম থেকে বেরিয়ে যাবে নাকি? তখন আদিত্য বলে, আসলে ধানসিঁড়ি আমার না কাজ রয়েছে। তখন ধানু বলে, দেখো আদিত্য, একটা কথা সরাসরি বলা ভালো। তুমি যেমন তোমার মায়ের ব্যাপারটা বুঝছো, আমি জানি ফুলকিকে তুমি পছন্দ করছো না, ফুলকি প্রতিবাদ করে বলে, এজন্য না ফুলকিকে অনেকেই পছন্দ করে না। কিন্তু কি করবো বলো তো, ফুলকি না এরকমই। তুমি যেমন তোমার মায়ের অসম্মানটা মেনে নিতে পারো না, তেমন ফুলকির অসম্মানটা আমি মেনে নিতে পারবো না। তাই তোমার জীবনে যেমন তোমার মা থাকবে, আমার জীবনেও না ফুলকি থাকবে। তাই তোমার মধ্যে আর আমার মধ্যে একটা বোঝাপড়া করে নেওয়া উচিত। তখন আদিত্য বলে, ধানসিঁড়ি, তুমি যে বোঝাপড়া করার কথা বলছো সেটা আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমার মা আমার কাছে সবকিছু। তখন এই কথা শুনে ধানসিঁড়ি চমকে যায়। ওদিকে দেখা যাবে রানীমা আরতি করতে থাকে। তখনই রোহিত আর ফুলকি সেখানে এসে দাঁড়ায়। তখন ফুলকিকে দেখেই ভয় পেয়ে যায় ছোট রানী। তখন ফুলকি বলে, কি রানীমা, ভয় পেয়ে গেলেন নাকি? তখনই ছোট রানীর হাত থেকে আরতির থালটা পড়ে যেতে লাগলেই ফুলকি ধরে ফেলে আর বলে, কি ম্যাডাম, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি? এখন তো আমাদের মরে যাওয়ার কথা ছিল তাই তো? সেই জন্য আপনি আরতি করছেন, আর এখন আমাদের চোখের সামনে দেখে ভয় পেয়ে যাচ্ছেন? তখন ছোট রানী বলে, এ কি তোমাদের এই অবস্থা কেন, সারা শরীরে কালি কেন? তখন ফুলকি বলে, মজা করছেন তাই তো? আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আমরা চিতায় শুয়েছিলাম, সেখান থেকে বেঁচে ফিরেছি, বুঝতে পেরেছেন, বেঁচে ফিরেছি আমি। তখনই ছোট রানী বলে, উমা, কি বলছো তুমি? তখনই ছোট রানী বলে, এ কাজ কে করলো? তখন ফুলকি বলে, আপনি করেছেন ম্যাডাম, আপনি করেছেন, আপনি ভয় পেয়েছেন। বড় রাজার ব্যাপারে সব খোঁজ খবর নিচ্ছিলাম তো, অনেক কিছু জেনে ফেলেছিলাম, তাই আমাদেরকে মেরে ফেলতে চেয়েছেন তাই তো? মেরে ফেলতে চেয়েছেন? তখন ছোট রানী বলে, এটা তুমি কি বলছো ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ, চিৎকার করবেন না, আমরা না বড় রাজার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। বড় রাজা তো দাহই হয়নি, সে অন্য একটা মানুষকে এনে, লাশ এনে আপনি দাহ করেছেন, বুঝতে পেরেছেন? আমরা অনেক কিছু জেনে গেছি, আপনি বড় রাজা বাবুকে অ্যাক্সিডেন্ট করিয়েছিলেন, কারণ সব থেকে লাভ বেশি আপনার। আপনি নিজের ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, এই সব কিছুর ক্ষমতা আপনি চেয়েছেন, তার জন্য আপনি এই কাজগুলো করেছেন। বড় রানীমা আমাদেরকে যে খোঁজ খবর করতে বললো, এ আপনার সমস্যা হয়ে গেল তাই তো? তাই আমাদেরকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছেন। কিন্তু এবার না সবাই জানবে, আপনার মুখোশটা সবার সামনে খোলা হবে, সবার সামনে। তখনই ছোট রানীমা ভয় পেয়ে ফুলকিকে একটা ঘন্টা নিয়ে মারতে যায়। তখনই রোহিত ছোট রানীর হাত ধরে ফেলে আর বলে, একদম না। কি এসব, কি কি করতে যাচ্ছিলেন? ফুলকির কোনো ক্ষতি হলে না সেটা আমি বরদাস্ত করব না, কোনোদিনও না, আমি কিন্তু ছাড়বো না। তখনই ছোট রানী বলে, তোমরা না আমাদের কিচ্ছু করতে পারবে না, আমাকে গার্ডরা এসে এখনই তোমাকে বের করে দেবে, আর আমার যে ভাবমূর্তি আছে তুমি নষ্ট করতে পারবে না। তখন ফুলকি বলে, দেখুন না, এখন তো আমরা জেনেছি, পরে সবাই জানবে, সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট